আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রুমা আছি আপনাদের সাথে। তো আজকে গাছ নিয়ে কথা বলবো অবশ্যই। তার আগে আমার একটু সমস্যার কথা বলে নিই। সেটা হচ্ছে যে খুব ঠান্ডা লেগেছে, খুব নাকে, নাকে কথা হচ্ছে। তো কষ্ট করে আপনারা একটু দেখে বা শুনে নিবেন। তো আজকে আমি আমার সিলভার শাটিন গাছটা লাগাবো এবং মুহূর্তেই গাছ ঘন করব। আসলে কি গাছ মুহূর্তে ঘন করা সম্ভব কিনা সে সম্পর্কেও কথা বলবো। তো চলুন কিভাবে গাছটা আমি ঘন করি সেটাই দেখাবো। তার আগে দেখুন আমার যে এইখানে যে সিলভার শাটিনগুলো দেখাচ্ছি এটা কিন্তু এর বিভিন্ন রকমের ধরন আছে গাছের। তো এটার যে পাতাটা দেখাচ্ছি এটা কিন্তু একটু কেমন লেডি টাইপের হয়ে গিয়েছে। আর এই গাছের পাতা সাধারণত অনেক বড় বড় হয়ে থাকে। দেখুন কেমন খুব মানে একটা গোল গোল চড়া চড়া পাতা, কিন্তু এই যে সাইজটা দেখছেন এইটা কিন্তু একটু লেডির মতো হয়ে গিয়েছে। তো এরকম প্রায় প্রায় এক একটা পাতা টাতা এরকম হয়ে গিয়েছে। এই পাতাগুলো সাধারণত এরকম গোল গোল সাইজের হয়ে থাকে এবং বেশ বড় বড় সাইজের হয়ে থাকে। তো যে কথা বলছিলাম যে আমার আসলে কি গাছ ঘন করা সম্ভব কিনা, এই গাছগুলো কিন্তু আমি দেখিয়েছি আপনাদেরকে আমি কিভাবে এভাবে করেছি। আপনারা কিন্তু খুব পছন্দ করেছেন আর আমার নিজের কাছেও কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করব আমার সঙ্গেই থাকবেন এবং যারা এখনও একটা লাইক দেননি, ভিডিওটা দেখা শুরু করেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি আশা করব যে কখনো না কখনো অবশ্যই করবেন ভালো লাগলে। তো গাছটা আমি কিভাবে ঘন করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি চলুন। এখানে দেখুন আমি প্রথমে একটা টব তৈরি করে নিয়েছি। টবের ভিতরে আমি যে টব ভাঙা ছোট ছোট টুকরা আছে সেটা দিয়েছি। তো এটা হচ্ছে আমার একটা ব্যাঙ ছিল, সেই ব্যাঙটা ভেঙে গিয়েছে, সেটা আমি আর ফেলিনি, রেখে দিয়েছি যে আমার গাছের জন্য কাজে লাগবে। দেখুন এখানে আমি একটা স্টিলের যে পাইপগুলো আছে সেটাতে এখানে পাটের সুতা পেঁচিয়ে এটা আমি করে নিয়েছি। তো এটা কিন্তু আমার যে আরও বাকি 4টা গাছ লাগানো আছে এটা কোকো পোলে বসানো। তো এগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এই 4টাই কিনেছিলাম, 4টাই আমি গাছ বসিয়ে ফেলেছি অলরেডি। এই মুহূর্তে আর আমার কাছে নাই। তো আমি এখানে একটা পাটের সুতা দিয়ে একটা স্টিলের পাইপে সুতাগুলো পেঁচিয়ে একটা মানে কী বলে পোল তৈরি করে নিয়েছি। আসলে কথা বলতে ভীষণ সমস্যা হচ্ছে। আর এখানে সুন্দর করে একটা টব তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে যে ড্রেনের ব্যবস্থাটা অবশ্যই ভালোভাবে করে নিতে হবে। তো এখানে আপনারা যে কোনো কিছু আপনাদের কাছে যা আছে সেটা দিয়ে করে নেবেন, ইটের টুকরা অথবা আমি এখানে আমার একটা ব্যাঙ ছিল, ব্যাঙটা ভেঙে ফেলেছি, তো সেটার টুকরাগুলো আমি রেখে দিয়েছি যে আমার গাছের কাজে লাগবে। আর এখানে যে আমি মাটিটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাটিটা তৈরি করা আমি আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে অনেকবার আমি এটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে আমি আমার পথজের মাটি কিভাবে তৈরি করি। তো অবশ্যই আমি চেষ্টা করব আমার মাটি তৈরির যে লিঙ্কটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো এখানে আমি শুধুমাত্র মাটি, ভার্মিকম্পোস্ট আর কিছু কোকোপিট দিয়ে গাছটা দিয়ে বসাবো, কারণ হচ্ছে যে টবে যে গাছগুলো আছে যেভাবে আছে সেই মাটিটা দিয়েই এই গাছটা আবার বসিয়ে দিব, ওটা উঠিয়ে আবার বসিয়ে দেব। তো যে কথা বলছিলাম যে একটি গাছ কি আসলেই খুব সহজে 2 মিনিটে 5 মিনিটে কিংবা কি বলে মুহূর্তে গাছ ঘন করা সম্ভব? আসলে কিন্তু সম্ভব নয়। কারণ হচ্ছে একটা গাছ ঘন করতে, বড় করতে তার পেছনে যে একটা লং একটা জার্নি থাকে, সেটা আমরা যারা করি সেটাই কিন্তু যারা আমরা গাছ এভাবে তৈরি করি তারা কিন্তু জানি। তো আমরা কিন্তু সবসময় একটা শর্টকাট খুঁজি যে কিভাবে আমার গাছ খুব ঘন হবে, গাছ বসাইলাম আর মুহূর্তেই গাছ ঘন হলো, এটা তো কখনোই সম্ভব নয়। তো দেখুন আমি কিভাবে করে থাকি শখ পূরণের জন্য, যে এমন একটা গাছ আমার বসানো আছে খুব ঘন আছে। তো এটাকে উঠিয়ে আমি যদি আরও 2-3টা গাছ একটার সঙ্গে বড় একটা টবে বসিয়ে দিই তাহলে তো হয়ে গেল আমার মুহূর্তেই গাছ ঘন করা, তাই না? তো আমার কথাও কিন্তু ঠিক আছে, আমি সেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি আমি কিভাবে গাছ ঘন করছি। আমি কিন্তু এমন নয় যে বসিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার গাছ কত ঘন, আপনাদের সামনেই কিন্তু সব কিছু করছি। তো এখানে যে গাছগুলা উঠাচ্ছি সেটা কিন্তু বিভিন্ন রকম মাটি করা। তো একটা হচ্ছে খুব সফট মাটি যেটা আমি সাধারণত পথজের জন্য করে থাকি। আর একটা দেখবেন সিম্পল একদম মাটি, যে মাটির সাথে শুধুমাত্র কোকোপিট আর হচ্ছে ভার্মি কম্পোস্ট বসিয়ে করা।
তো আসলে আমরা যারা মারা আছি বলা যায় যে গাছ আমাদের কিন্তু সন্তানের মতো। তো সন্তানের মতো তো সন্তানের মতো যেহেতু বললাম, তো আমরা যারা বাচ্চা লালন পালন করি সবার মানে ধরন কিন্তু একই রকম না, সিস্টেম একই রকম না। তো সবার আলাদা আলাদা একটা সিস্টেম আছে, তাদের কাছেও কিন্তু খুব সুন্দরভাবে সন্তান বড় হচ্ছে, মানে তাদের একটা কি বলে, তারা ভালো একটা অবস্থানে যাচ্ছে। তো গাছও কিন্তু সেই রকম। তো আমার গাছ আমি কিভাবে করি, সবাই কিন্তু গাছ একই রকম করেই বড় করে না, লালন পালন করে না, সেটা আমি বোঝাতে চেয়েছি, আসলে বোঝাতে পেরেছি কিনা। তো আমি যেভাবে করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার ছোট বড় অভিজ্ঞতা, এবং আপনাদের সামনেই কিন্তু আমার গাছগুলো আপনারা দেখতে পান যে আমার গাছগুলা কিভাবে বাড়ছে এবং কত ভালো আছে আলহামদুলিল্লাহ। তো সব কিছু একটু টুকটাক বলে দিচ্ছি। আর এই গাছ নিয়ে কিন্তু অলরেডি আমার অনেক ভিডিও আছে, কিভাবে আমি কাটিং করি, কিভাবে চারা তৈরি করি, কোথায় রাখি, তারপরেও এখন আমি বলে দিচ্ছি। তো মাটি তৈরি করাটা বলে দিলাম আগেই, যে আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন, আমি দিয়ে দিব। তারপরও আমি সব কিছু একটু টুকটাক করে বলে দিচ্ছি আমি কিভাবে পথজের মাটি তৈরি করি। সেটা হচ্ছে একটু কোকোপিট দিই, কোকো চিপস দিই। কোকো চিপসটা কি, সেটা হচ্ছে যে নারকেলের যে মোটা খোলাগুলো থাকে সেগুলো খুব ছোট ছোট করে কেটে চিপসের মতো করে মিক্সড করি। তারপর হচ্ছে ধানের চিটা দিই, যেটা একটু ভেজে নিতে হয়, খুব ভালো হয়। তারপর হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট তো অবশ্যই দিতে হবে, সেখানে আপনি গোবর সার দিতে পারেন, পাতা পচা সার দিতে পারেন, যেটা যে সারগুলো একটু মানে একটু সময় লাগে এটা প্রসেস করতে, তো ওটার আমরা ম্যানেজ করতেও পারি না, সেক্ষেত্রে আপনি ভার্মি কম্পোস্টটাই বেশি ব্যবহার করবেন, আমি যেটা করে থাকি। আর একটু নিম খোল দিতে পারেন, তারপর হচ্ছে হাড় গুঁড়া দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকে সেটা আপনি দিয়ে সুন্দর করে একটা মাটি তৈরি করে নেবেন। আর এই গাছগুলা কোথায় রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে গাছ মানে এত সুন্দর করে লাগাই, তারপর হচ্ছে মিডিয়াও তৈরি করি খুব সুন্দর করে, কিন্তু রেখে দিই এমন জায়গায় যেখানে বাতাস নাই, আলো নাই, রোদ নাই, তাহলে তো গাছ কখনোই ভালো থাকবে না। কিন্তু এই গাছটা একটু মানে অল্প রোদ লাগে, একেবারেই অল্প রোদ লাগে, আপনি অনেক আলো বাতাস আসে, উজ্জ্বল আলো বাতাস, সেখানে রেখে দিলেই কিন্তু আপনার এই গাছটা খুব ভালো থাকবে। আমি বারান্দাতে এই গাছগুলো রাখি, যে সাইডে থাকে সেই সাইডে কিন্তু মানে সকালে একটা হালকা একদম ছোট্টখাটো একটা রোদ আসে বলা যায়, একেবারেই হালকা, আবার বলা যায় যে রোদ আসে খুব না, মানে একেবারেই লাগে না বললেই চলে, কিন্তু অনেক আলো বাতাস পায়। তো এমন জায়গায় রাখবেন যেখানে অনেক আলো বাতাস পাচ্ছে। রোদ খুব বেশি রোদ পেলে কিন্তু গাছের পাতা একেবারে কুঁকড়ে যাবে, পুড়ে যাবে। গাছটা যেহেতু একটু সেনসিটিভ, একটু খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, আপনি কোথায় গাছটা রাখছেন। আর পানি দেওয়াটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে যখন একটু কম পানি দেওয়া হয় তখন না গাছের পাতাগুলো একটু কুঁকড়ে কুঁকড়ে যায়, মুড়ে থাকে। তো সেটা খেয়াল করলে উপর থেকে একটু শুকিয়ে গেলেই মাটিতে পানি দিবেন। সেটা হচ্ছে পানি কিন্তু খুব বেশি পছন্দ করে এই গাছটা, কিন্তু গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। আর এটা দেখুন, এটা আমি একটা ক্লে বলে বসিয়েছি, গাছগুলো পানিতেও কত সুন্দরভাবে বাড়ছে। তারপর দেখুন এখানে এই যে পানিতে রাখা আছে, এটা আমি কিছু স্টোন দিয়ে রেখেছি, খুবই ভালোভাবে বাড়ছে এবং পাতাগুলো অনেক বড় বড় হচ্ছে। তারপর নিচ থেকে আবার পাতাও বের হচ্ছে, মানে নতুন ডাল বের হচ্ছে। তো এটা দেখা যাচ্ছে মাটিতেও ভালো হচ্ছে, পানিতেও ভালো হচ্ছে। এই গাছটা এমনই, মানে খুব যত্ন কমে আপনার গাছগুলা বাড়বে। আর এইটা দেখুন, এটা আমি বালিতে বসিয়েছি, অর্ধেক বালি, মানে লাল যে বালিটা আছে সেই বালিটার ওপরে হচ্ছে স্টোন দিয়ে রেখেছি, পাথরগুলা দেখুন সাদা পাথর, আর কি পরিমাণে শিকড়টা হয়েছে। আর পাতাগুলার সাইজ দেখুন, এখানে কিন্তু অনেক দিন ধরে আছে, সেটা শিকড়গুলা দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন। আর পাতাগুলার সাইজটা অনেক বড় বড় হয়েছে। তো সেটাই বোঝাতে চাচ্ছি যে গাছগুলা মানে খুবই সুন্দর একটা গাছ, যে কোনো কিছুতেই কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। তো যাই হোক, অনেক কষ্ট করে আজকে ভিডিওটা তৈরি করেছি, গতকাল আমার ভিডিও দেওয়ার দিন ছিল, কিন্তু একটু ব্যস্ত ছিলাম, তারপর শরীরটা ভালো ছিল না, এই জন্য দিতে পারিনি। তো আজকে দিলাম, একটু কষ্টই হয়ে গিয়েছে, কথা বলতে খুব সমস্যা হচ্ছে। আর গাছটা আমি ওই পাশে রাখলেই মনে হয় খুব বেশি ভালো লাগতো, কিন্তু রাখতে পারছি না। সেটা হচ্ছে যে আমার বারান্দার গ্রিলটা যেহেতু খোলা যায় আর বাইরে অনেকগুলা গাছ আছে, তো সেই কারণে কিন্তু এটা খুলতে হবে, এই জন্য এক সাইডে রাখলাম। আর ওইখানে একটু বেশ ভালো রোদ লাগে,
ওটা এই যে এই সাইডটাতেও কিন্তু বেশ ভালোই রোদ লাগে, এই জন্য গাছটা এখন আমি এখানে রেখেছি। আর এই যে তালা দেওয়া আছে, বাইরে কিন্তু আমার এটা খোলা যায়। তো সবাই খুব খুব ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।